নামাজ রোজা হজ যাকাত সবকিছু করার পরেও হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দেয়। এটা যদি আমার কোনো চিন্তা চেতনা বা আমার কোনো টেনশন না থাকে, তাহলে এই সন্তান বড় হওয়ার পরে আমাকে আমার অধিকার সে দেবে, আমি কিভাবে চিন্তা করতে পারি? আমি যদি তার ব্যাপারে আমার দায়িত্ব আঞ্জাম দেই, তাহলে আল্লাহ তাকে পরিচয় করিয়ে দিবেন আমার সাথে। এটা কোরআনে সূরা লুকমানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আপনি আর যদি আমরা না করি, এই দায়িত্ব আঞ্জাম না দেই, আর আমরা এই অবস্থায় মারা যাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হুয়া গাশুন আলাইহি, তাহলে সে হবে তার এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে সে এই দায়িত্ব আঞ্জাম দেয় নাই, অর্থাৎ খেয়ানত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির ব্যাপারে রাসূলুল্লাহ বলতেছেন যে সে নামাজ রোজা হজ যাকাত সবকিছু করার পরেও হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা উপরে আল্লাহ জান্নাতকে হারাম করে দেয়। এই প্রত্যেকটি হাদিস আমরা কোনটা বানিয়ে বলতেছি না, সবগুলা সহিহ হাদিস এবং সব হাদিসগুলা মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারী এবং মুসলিমের হাদিস। এই হাদিসগুলা যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের প্রতি আমাদের এই সন্তানদের দায়িত্ব এবং আমাদের সন্তানদের দায়িত্ব আমাদের প্রতি কি, এটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে বলে দিয়েছেন। আমি শেষ করে দিতে চাই, আমার সময় শেষ। আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয় স্বজনের ক্ষেত্রে আওলাদদের ব্যাপারে তাদের দেখাশোনা করা, পরিচিত করা শুধু নয়, একটি হাদিস, অ্যামেজিং হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেছেন তাআল্লামু মিন আনসাবিকুম মা তাসিলুনা বিহি আরহাম, তোমরা তোমাদের সন্তানদেরকে শিক্ষা দাও তোমাদের বংশের নসব, পরিচিতি, যে বংশের মাধ্যমে তোমাদের রক্তের সম্পর্ক কায়েম হয়েছে, এটা তোমরা শিক্ষা দাও তোমাদের সন্তানদেরকে। এ আমার চাচা, এ তোমার দাদা হয়, এ তোমার ভাই। এদেশে আমাদের ছেলেগুলা চাচা, সব চাচা, আপন চাচাও চাচা, নেইবারও চাচা, সবাই চাচা, এক সমান চাচা, কোনো চাচার মধ্যে কোনো পার্থক্য বোঝে না। এটা আপনাকে বুঝাতে হবে, এটা আপনার দায়িত্ব যে এ আমার ভাই, আমার আপন ভাই, এ আমার আপন মামা, এ আমার আপন চাচা, এটা আপনাকে শিখাতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে গুরুত্ব দিয়েছেন এবং এটা আমাদের প্রতি হুকুম করেছেন যে আমরা আমাদের সন্তানদেরকে এটা শিখাই। এটা শিখালে কি হবে? ফাইন্না ফি সিলাতির রাহিমি মুহাব্বাতান ফিল আহল, আপনি যদি এই সিলাতুর রাহিম এটা যদি শিক্ষা দেন, এই শিক্ষার পরে এটা যদি এই সম্পর্ক আপনি কায়েম রাখতে পারেন, এর মাধ্যমে পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত এনে দিবেন, ভালোবাসা এনে দিবেন, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন এনে দিবেন। এই সম্পর্ক আমাদেরকে রক্ষা আমরা যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথে নিয়ে যাবেন। দুইটি হাদিস দিয়ে শেষ করে দেব ইনশাআল্লাহ। এই সিলাতুর রহিম হচ্ছে জান্নাতে যাওয়ার পথ। কথা শুরু করেছি কোরআন দিয়ে, যে কোরআন সিলাতুর রহিম, কোরআন বলতেছে সিলাতুর রহিম যারা আত্মীয় সম্পর্ক, রক্তের সম্পর্ক যারা কায়েম করবে, তাদেরকে আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। রাসূলের হাদিস বলতেছে ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম وأطعموا الطعام وصلوا الأرحام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানুষেরা, তোমরা যদি জান্নাতে যেতে চাও, শান্তির সাথে যদি জান্নাতে ঢুকতে চাও, তাহলে সালাম বেশি করে করে দাও, মানুষকে বেশি করে খাওয়াও, আর রক্তের সম্পর্ককে তোমরা অটুট রাখো। আর সবাই যখন রাতে ঘুমিয়ে যায়, তখন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে যাও, তাহলে আল্লাহর জান্নাতে তুমি শান্তির সাথে ঢুকতে পারবে, আল্লাহ তোমাকে শান্তির সাথে জান্নাতে নিয়ে যাবে। আরেকটি হাদিস, রাসূল বলতেছেন যে একজন ব্যক্তি রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি বিআমালিন ইয়াদখুলুল জান্নাহ, আমাকে এমন একটা আমলের কথা বলেন যেটা করলে পরে আমি জান্নাতে যেতে পারব। রাসূলুল্লাহ এবং ইউবাইদুল নার, আর যেটা আমাকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, তুমি আল্লাহর ইবাদত করবে কিন্তু কোনো শিরক করবে না। ওয়া তুকিমিস সালাত ওয়া তুতিজ যাকাত, আর যাকাত নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে। আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে ওয়া তাসিলির রাহিম, জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে দূরে থাকতে চাও, তাহলে তোমার রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, মা বাবার সাথে সম্পর্ক, সন্তানের সাথে সম্পর্ক, ভাইয়ের সাথে সম্পর্ক, চাচার সাথে সম্পর্ক, ফুফুর সাথে সম্পর্ক, খালার সাথে সম্পর্ক, মামার সাথে সম্পর্ক, এই সম্পর্কগুলা, শ্বশুর শাশুড়ির সাথে এই সম্পর্কগুলাকে
তোমরা যেন ছিন্ন না করে এটাকে যেন তোমরা কি করো, মজবুত ভাবে ধারণ করো, এবং এই দায় দায়িত্ব তোমাদের প্রতি যা আল্লাহ দিয়েছেন এটা যদি তোমরা আঞ্জাম দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পথটাকে তোমাদের জন্য সুগম করে দিবেন, জাহান্নামটা তোমাদের জন্য হারাম করে দিবেন। আল্লাহ যেন আমাদেরকে এই আত্মীয়ের সম্পর্ক, রক্তের সম্পর্ক, পারিবারিক এই সম্পর্কটি যেটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই সম্পর্কটা যেন আমরা হিংসা মুক্ত করতে পারি। আজকে আমাদের সকল হিংসা হচ্ছে আপন ভাইয়ের ছেলের সাথে, সকল হিংসা হচ্ছে বোনের মেয়ের সাথে, সকল হিংসা। আসলে হিংসা কি এখানে হওয়ার কথা ছিল? এটা আমার ভাই না, এটা আমার ভাতিজা, এটা আমার ভাই, এভাবে আমরা দেখার কথা ছিল। কিন্তু হয় কি, এই হিংসার কারণে আমরা দূরে চলে গেছি। তার ছেলে ভালো করেছে, আমার ছেলে ভালো করে নেই, সুতরাং হিংসা লেগে গেছে। এই আত্মীয়ের মধ্যে, নিজেদের রক্তের মধ্যে এই যে হিংসা, এটা আমাদের পরিবারকে একটা বড় ধরনের একটি পারিবারিক কলহের দিকে নিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার পেতে হবে, আমাদেরকে এর জন্য কাজ করতে হবে, আল্লাহর দেয়া বিধানের দিকে আমাদেরকে আসতে হবে, এবং নামাজ, রোজা, হজ, যাকাত যেমন করে কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে আমরা নিয়েছি, ঠিক তেমনি ভাবে পারিবারিক জীবনের এই মৌলিক দিক নির্দেশনাগুলো আমাদেরকে কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে নিতে হবে, মানতে হবে, এগুলো আমল করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। আল্লাহ যেন আমাদেরকে এই কথাগুলো বোঝা, আমল করা এবং জীবনে বাস্তবায়ন করা, এবং পারিবারিক জীবনকে সুন্দর করা, এবং এই সুন্দর পরিবার করার মধ্য দিয়ে জান্নাতে যাওয়ার পথটাকে যেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলোকে কবুল করুন, আমল করার তৌফিক দান করুন। হাযা মিন ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।